আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরো একটা ভিডিওতে। দর্শক, আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি আজকে কি বিষয়ে আলোচনা করব। তো আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে দীর্ঘদিন ভারতীয় ভিসা আবেদন বন্ধ ছিল এবং তারপরে নতুন করে ভিসা আবেদন গ্রহণ চালু হয়েছে, তাও প্রায় দীর্ঘ 2 মাস বা আড়াই মাস পরে, যার কারণে উপচে পড়া ভিড়টাও প্রচুর। তবে ভারতের যতগুলো আইভ্যাক আছে তার মধ্যে মাত্র 5টা আইভ্যাক সেন্টার এই মুহূর্তে খোলা আছে, তারপরেও সেখানে আবেদন জমা হচ্ছে সীমিত আকারে। ভারতীয় কর্তৃপক্ষ তাদের জনবল নেই এমন একটা অজুহাত দেখিয়ে কিন্তু অন্যান্য সমস্ত আইভ্যাক সেন্টারের কাজগুলো বন্ধ রেখেছে এবং আবারও বলছি 5টা আইভ্যাক সেন্টার খোলা আছে। সেই 5টা আইভ্যাক সেন্টারের কার্যক্রম চলতেছে খুবই সীমিত পরিসরে। তো এখন ঘটনা হচ্ছে যে যে এই 5টা আইভ্যাক সেন্টার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা। তো এই 5টা আইভ্যাক সেন্টারের অধীনে যেই সমস্ত জেলাগুলো আছে সেই সমস্ত জেলার বাসিন্দারা আবেদন করতে পারছে, কিন্তু অন্যান্য জেলার বাসিন্দারা এখন কি করবে, এই এরকম প্রশ্ন প্রতিনিয়ত আমি পাচ্ছি। তো আমার কাছে মনে হলো যে একটু বিষয়টা নিয়ে আপনাদের সাথে খোলামেলা আলোচনা করা দরকার। দেখুন, এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র ক্রিটিক্যাল যে সমস্ত ভিসাগুলো সেগুলোই দেওয়া হচ্ছে, কোনো প্রকার ট্যুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে না। এবং ট্যুরিস্ট ভিসা আদৌ কখন দেওয়া হবে এটা নিয়ে আমরা এখনো সংশয়ে আছি। যদিও বা কিছু উড়ো খবর পেয়েছি, কিন্তু যেহেতু কোনো নিশ্চিত সূত্রে এই সমস্ত খবর পাইনি, তাই আমি আপনাদেরকে দিচ্ছি। মেডিকেল ভিসায় ভারত যাবেন বা ডাবল এন্ট্রি ভিসায় যাদের ভারত যাওয়া খুব জরুরি, তিনি যে আইভ্যাকের আন্ডারে পড়েন, অর্থাৎ তিনি যেখানে বসবাস করেন সেই জেলাটা যে আইভ্যাক সেন্টার আন্ডারে পড়ে সেই আইভ্যাকটা খোলা নাই, তাহলে এখন তিনি কি করবেন? তার জন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে তার জেলার সবচাইতে নিকটে বা কাছে যে আইভ্যাক সেন্টারটা, এই 5টা আইভ্যাক সেন্টারের মধ্যে, তিনি সেই আইভ্যাক সেন্টারে গিয়ে আবেদন করবেন। এবং এখানে আবেদন করার প্রেক্ষিতে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, যে দেখা যাচ্ছে যে কেউ ভাবতে পারেন আমার বাড়ি রংপুরে, আমি রাজশাহীতে অ্যাপ্লাই করছি, যদি আমাকে ওখানে আইভ্যাক কর্মকর্তা জিজ্ঞেস করে যে আপনাকে তো এটা এখানে নেওয়া হবে না ফর্ম জমা, কারণ আপনার বাড়ি হচ্ছে রংপুর। আপনার যদিও বা এমন প্রশ্নের সম্মুখীন হওয়ার সম্ভাবনা কম, যদি হন আপনি স্পষ্ট বলবেন আপনার এমার্জেন্সি ভিসা লাগবে, এ কারণে আপনি অ্যাপ্লাই করেছেন, আপনি ক্রিটিক্যাল মেডিকেল টাইম, আপনার ক্রিটিক্যাল মেডিকেল মোমেন্ট চলতেছে, সুতরাং আপনাকে ভিসা দিতে হবে, অথবা আপনাকে থার্ড কোনো এম্বাসি ফেস করতে ইন্ডিয়া যেতে হবে, এটা আপনার জন্য খুবই জরুরি, সুতরাং আপনাকে যেতে হবে। বা আপনি সেখানকার স্টুডেন্ট, আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনার ভিসা লাগবে, বা আপনার হয়তো ভর্তির কার্যক্রম চালু হয়ে গেছে, বা যে কোনো কারণে আপনার স্টুডেন্ট ভিসাটা খুব এমার্জেন্সি লাগবে। তবে একটা কথা মনে রাখবেন, যদি আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যায়, সেটা জমা নেয়, তাহলে এই ধরনের সমস্যা হবে না। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যাটা বা ব্যারিয়ারটা হচ্ছে যে আহ, এই সার্ভার প্রচন্ড জ্যাম হয়ে যাচ্ছে, যেহেতু সার্ভারে সীমিত আকারে কাজ চলতেছে। তো আবেদনের সংখ্যার অনুপাতে 10%ও ঠিক মতো আবেদন গ্রহণ হচ্ছে না, বা তারা ঠিক মতো পেমেন্ট কমপ্লিট করতে পারছে না। তো সুতরাং আপনি যদি এই আবেদন করতে চান, তাহলে কিন্তু খুব সকাল সকাল এবং সকাল 8টা থেকে 10টার মধ্যে আপনাকে চেষ্টা করতে হবে কমপ্লিট করার। এবং যাদের পেমেন্টগুলো নিচ্ছে না, তারা যেটা করবেন, যতক্ষণ পর্যন্ত পেমেন্ট না দেয় যতক্ষণ পর্যন্ত পেমেন্ট না নেয় ততক্ষণ পর্যন্ত আপনি নন স্টপ অ্যাপ্লাই করতেই থাকবেন, যতক্ষণ না নেবে। অনেকেই মনে করছে যে আমার পেমেন্ট না হলেও হয়তো ভিসা আবেদন হয়ে গেছে, পেমেন্টটা পরে দিলেও হবে, কিন্তু দুঃখিত, আপনার কোনো আবেদনই গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত না পেমেন্ট যাবে। হয়তো একই কথা বলছি আমি, যে পেমেন্ট যাচ্ছে না, এর কারণ হচ্ছে সার্ভার ডাউন। এখন কথা হচ্ছে যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আমি কি যমুনা ফিউচার পার্কে গিয়ে আবেদন করতে পারবো কিনা, বা যমুনা ফিউচার পার্ক বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। আমি যে উত্তরটা দিব সেটা হচ্ছে একটু ক্রিটিক্যাল। দেখেন, ঢাকার আইভ্যাক সেন্টার আন্ডার যে সমস্ত জেলাগুলো পড়ে সেগুলো কিন্তু বৈধভাবে পাই। তারপরে যদি আপনাদের কোনো সাপোর্ট লাগে, আপনি পারবেন, আবেদন করতে পারবেন। বা হয়তোবা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে আমার কোনো পরিচিত মাধ্যম আছে কিনা, বা এমন কোনো আমি খোঁজ দিতে পারি কিনা যেটা যমুনা ফিউচার পার্ক থেকে আবেদন করিয়ে দিতে পারবে। তো আমি আপনাদের জ্ঞাতার্থে বা আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এই এজেন্সির অফিস হচ্ছে যমুনা ফিউচার পার্কে, সেখানে আপনি যোগাযোগ করলে আপনার ভিসার ব্যবস্থা তারা করে দেবে। 3 ধরনের ভিসার ব্যবস্থা তারা করে দেবে, সেটা হচ্ছে মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা। এই 3 ধরনের ভিসার ব্যাপারে তারা কাজ করছে, হয়তোবা একটু ফিসটা বেশি নিতে পারে, তবে এরা গ্যারান্টি সহকারে কাজ করে দেয় আমার যতটুকু জানা আছে। আপনারা অবশ্যই আমার চ্যানেলের রেফারেন্স দিয়ে কথা বললে তারা গুডলি অ্যাকসেপ্ট করবে বলে আমি আশা করছি।